হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটাকে এখান থেকে শুরু করছি। তো আজকে সকাল সকাল রান্না বান্না সেরে নেব। তো মা মাছ কাটছে, ঠিক আছে। তো আজকে বাটা মাছ এনেছে বাবা, তো মা মাছ কাটছে, মা আজকে কাজে যায়নি। তো দেখি আজকে রান্না বান্নাটা সকাল সকাল করে নিই, এক জায়গায় যাওয়ার আছে, সেটা দেখি তোমাদের সঙ্গে যদি ভিডিওতে শেয়ার করতে পারি। ঠিক আছে, তো ঝটাপট আজকে রান্নাবাড়ি সেরে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এই দেখো মা মাছটা কেটে দিচ্ছে সকাল সকাল, ঠিক আছে। তো মা ঝটাপট করে মাছটা কেটে দিক আর আমি ঝটাপট করে রান্নাটা সেরে নিই। এই যে দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি, ঠিক আছে। তো রান্নাঘরে এসে যে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, ঠিক আছে। তো এবার ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি সবজিটা কেটে নেব। তো সবজিটা আমি বেগুন, ফুলকপি আর ধনেপাতা দিয়ে করব। কারণ গিয়ে মা আলু খায় না, মার যেহেতু সুগার। তো একজনের জন্য আবার আলাদা এক্সট্রা করে রান্না করবো, আর বাবা আর আমি আর মা তিনজনই খাবো। তো এক্সট্রা আর কি রান্না করবো, সেই জন্য আমরা আলুটাকে অ্যাভয়েড করি। তো আলু বাদ দিয়ে বেগুন আর ফুলকপি দিয়ে রান্না করছি, ঠান্ডার দিনে আর কি করব। ঠিক আছে, তো আমি মাছটা এখন ভেজে নেব, ভেজে নিয়ে সবজিটা করে নেব। তো তোমরা দেখতে থাকো। আর আজকে আমরা যেখানে গিয়েছিলাম জানো না তো, মানে আমি সোয়েটার ছাড়াই চলে গিয়েছিলাম। তো যে মানে এমনি মানে বিকেলবেলা বেরিয়েছি তো রোদের সময়। তো বিকেলবেলা রোদের সময় যেহেতু বেরিয়েছি, তো আমি এমনি গেছি নর্মালি, তখন রোদ ছিল বুঝিনি। তারপরে এত ঠান্ডা লাগছিল, তারপরে একবার মাঝখানে বাড়ি এসেছিলাম, ঠিক আছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো একবার বাড়ি এসে তারপরে আবার গিয়েছি, জ্যাকেট পরে স্টল দিয়ে কান মাথা ঢেকে তারপরে গিয়ে প্রসাদ খেয়ে এসেছি। খিচুড়ি খাওয়াচ্ছিল লাস্টে, ঠিক আছে। তো এই দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো তারপরে খিচুড়ি খাওয়াচ্ছিল। তো আমরা পেট ভরে খিচুড়ি খেয়েছি, খুব টেস্টি হয়েছিল। মানে ওখানে গীতা পাঠ হচ্ছিল, গীতা পাঠ হবে। তো যাব সেখানে। তো যাওয়ার ভিডিওটা তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। তো সেখানে যাব মানে তো তারপরে যে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো বিকেলে যখন যাব তখন দেখবে ভিডিওগুলো, ঠিক আছে। তো এখন মাছগুলো ভেজে নিই। আর মাছটা ফুটছিল, প্রথম ফার্স্ট মাছটা যখন দিয়েছি না, এত ফুটেছে। মাছ ভাজতে কে কে তোমরা ভয় পাও বলো তো? আমি তো ভীষণ ভয় পাই। আর আমি মাছ কোনো দিনও হাত দিয়ে দিই না, সবসময় খুন্তি ইউজ করি, ঠিক আছে। আমি খুন্তি দিয়েই কড়াইয়ে সবসময় মাছ দিয়ে থাকি। তো আমি হাত দিয়ে কোনো দিনই মাছ দিই না, আমার মাছ ধরতে ইচ্ছে করে না পরে। আর একবার হাত ধুয়ে নিলে আমি খুন্তি দিয়ে মাছ ভেজে কড়াইয়ে ছাড়ি, প্লাস কড়াই থেকে উঠিয়ে নিই, ঠিক আছে। তো এই যে মাছ ভাজা হয়ে গেল। তারপরে এখন কড়াইয়ে জিরে সম্বার দিয়ে দেবো। জিরে সম্বার দিয়ে ফুলকপিটা আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখো বেগুন কাটতে কাটতে মাছ ভাজতে উঠে এসেছি, তাই বেগুনটা ওখানেই পড়েছিল। তো ওটাও পরে কেটে নিয়েছি। তারপরে এই যে দেখো সবজি ধুয়ে বেগুন আর ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, ধনেপাতাও ভালো করে ধুয়ে বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখেছি। তো এই যে জিরে সম্বার দিয়ে দিলাম। তারপরে যে ফুলকপিগুলোকে আগে দিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ফুলকপিগুলো আগে ভাজবো কেন, বেগুন তো গলে যায় জানোই তো, বেগুনটা পরে দেবো। আলু হলে আগে দিতে হতো। তো যেহেতু বেগুন গলে যাবে, তাই ফুলকপিটা তো সেদ্ধ হতে টাইম লাগে, ওটা নুন হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিলাম। নিয়ে কিছুক্ষণ পরে বেগুনটা দিয়েছি। বেগুনটা দেওয়ার পরে সবজির আন্দাজ মতো নুন হলুদ দিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। ভেজে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলা। মশলা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তোমার ধনেপাতা দিয়ে, সরি, জল দিয়ে দেবো, কি সব বলছি, ঝোল দিয়ে তারপর ধনেপাতা দিয়ে তারপরে তোমার ফুটিয়ে মাছগুলো দিয়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। তো এদিকে এখন ভাত বসিয়ে দিয়েছি। তো ওটা দুধের হাঁড়িটা ছিল, সেটা সরিয়ে দিলাম, দিয়ে ভাত একপাশে ভাত বসিয়ে দিলাম। আর এই যে একপাশে সবজিটা কষিয়ে নিচ্ছি, একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তো আমার সবজিটাই আগে হয়েছে, ভাতটা পরে হয়েছে। ভাতটা যেহেতু পরে বসিয়েছি, তো আমি সবজি বসিয়ে দিয়ে বিছানা ওই ঘরে উঠিয়ে নিয়েছি সকালবেলা, ঠিক আছে। সমস্ত বিছানা গুটিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপরে যে রান্নাঘরে এসেছি, মেয়েকে ম্যাগি খাইয়ে দিয়েছি, মেয়ে খেলা করছে। তো মেয়েকে ম্যাগি খাইয়ে দিয়ে তারপরে যে রান্না করছি, তারপরে মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসে স্নান করিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে ওকে প্রচুর মানে সাবান দিয়ে শ্যাম্পু করিয়ে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি, দেবো আর কি। তো সে ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি। তো স্নান করিয়ে দেবো, দিয়ে তারপর আমিও স্নান করে নেব। স্নান করে নিয়ে তারপর তো রেডি হয়ে বেরোতে হবে 3টা থেকে, ঠিক আছে, 3টা থেকে 7টা। তো যেহেতু আমাদের বাড়ি আসতে আসতে তো অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা বাড়িতে 8টার পরে এসেছি। এসে তো আবার গিয়েছি, যাওয়ার পরে 9টা সাড়ে 9টার দিকে মনে হয় আমরা বাড়িতে আসলাম। তো এই যে মাছগুলো ছেড়ে দিলাম,
তো আমার সবজিটা পুরোপুরি প্রায় কমপ্লিট। তো এখন ফুটে যাক, ফুটে যাওয়ার পরে নামিয়ে নেব, ঠিক আছে। ঠান্ডাটা আর আমার কমছে না। তারপরে এই দেখো কেমন হয়েছে, ভীষণ ভালো লাগছিল খেতে, দারুণ হয়েছে। তো একটু করে দেখতেই পারবে, আমি ভাত বেড়ে খেয়ে নেব, বাবাকেও দিয়ে দেবো, বাবা আর আমি খেয়ে নেব। তো মা এখন আর খাবে না, মা যেহেতু কাচাকুচি করছে, তো মা কাচাকুচি করে যে ভাতের ফ্যান চলে এসেছিলো, এদিকে রান্না করতে করতে দেখিনি। তারপরে যে ভাত উপর দিয়ে দিয়েছি, এখন বাসনগুলো নামিয়ে নেব, বাসনগুলো যেহেতু মাই মেজেছে, মা বললো তুই স্নান করে তোর ঘরে পুজোটা দিয়ে নে, মায়ের ঘরের পুজোটা মাই দিয়েছে, মা পুজো দিয়ে খেয়ে নেবে, আর তারপরে মা বাসন মেজে নেবে, আর আমি হচ্ছে স্নান করে রেডি হয়ে নেব, মেয়েকে রেডি করাবো। তো এই যে বিছানা তো সকালবেলা উঠিয়েছি, তোমাদের দেখাইনি। আর এদিকে দেখো মা মশারি, বিছানার চাদর, তারপরে তোমার লেপের কভার সব কিছু কেচে দিয়েছিল। তারপরে যে আমি পুজো দিয়ে ভাত বেড়ে খেয়ে নিয়েছি, তারপরে যে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে যে বেরিয়ে পড়বো, এই ড্রেসটা পরেছি দেখো। তারপরে যে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে। মাম্মামকে রেডি করে দিয়ে এই দেখো আমরা বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তো এই দেখো আমি বললাম না সোয়েটার নিইনি, এটা পরে গিয়েছি, তখন গরম লাগছিল। তো চলে আসলাম দিদির বাড়ি। এই যে দিদির বাড়ির থেকে দিদি রেডি হলো, তারপরে বেরোলাম, দিদি, মা, আমি, দুষ্টু। তারপরে দেখো এখানে, এই যে এখানে আসার কথা ছিল, এটা আমাদের বাড়ির পাশেই বড় মাঠ, ঠিক আছে। তো এখানে হবে মেন অনুষ্ঠান হচ্ছে গীতা পাঠ, মায়াপুর থেকে দুজন আসবেন। তো মায়াপুর থেকে দুজন মহারাজ এসে ওনারা গীতা পাঠ করবেন। তো মায়াপুর যাওয়ার তো সৌভাগ্য হয় না, তো এখানেই গীতা পাঠ শুনলাম। গীতা পাঠ তো সচরাচর আমাদের শোনা হয় না, শুনি না। তো এই দেখো মা আর আমি তিলক কেটে দিয়েছে, ঠিক আছে। তারপরে এই দেখো খুব মজা হচ্ছিল, ভীষণ। কীর্তনে যে এত মজা হয়, কীর্তনে এত নাচ গান, তোমরা দেখলে বুঝতে পারতে। তো এই দেখো প্রচুর নাচ হচ্ছিল। তারপরে তো এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে দিদির কোলে। তো এই যে দেখো ভীষণ ডান্স হচ্ছিল, ঠিক আছে। শুধু অর্কেস্ট্রারে ডান্স হয় না বন্ধুরা, এই দেখো এরকম সংকীর্তনেও ডান্স হয়, ঠিক আছে। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। তো গুড নাইট, টাটা।